ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হবে না? মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কান্দিলে মুগ্ধা ঝরে। মোহাব্বত বলুন না। কারা কারা ওই মদিনা যেতে চান হাত তুলে বলুন না যাব। কারা আপনার যেতে রাজি আছে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কান্দিলে মুগ্ধা ঝরে, হাসিলে হাজার মানিক কান্দিলে মুগ্ধা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। সবাই একসাথে বলুন না সুবহানাল্লাহ। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে চিৎকার দিয়ে বলুন একসাথে সুবহানাল্লাহ। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি চুম্ব মদিনা, ওই আমি যাব মদিনা, আমি চুম্ব মদিনা, ওই আমি যাব মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, ও নবী মুস্তাফা দয়ার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করিতেন, এই আসমান আল্লাহ বানাতেন না, নবীকে আপনার না বানানো হলে জমিন বানাতেন না, নবীকে যদি দুনিয়ার বুকে না পাঠাতেন পাহাড় পর্বত হতো না, নবীকে না বানালে আসমান জমিন কিছুই হতো না। ওগো আমার আব্বাজি আমার সোনা মানিক, ওই নবী মুস্তাফা, যে নবী মুস্তাফার উপরে আমরা যে সালাম পাঠ করি, কিয়াম পড়ি, ওই কিয়ামকেই আপনার কিছু আপনার বদমাইশ, কিছু যেন আপনার মুনাফিক আছে, যে তারা বলে যে নবীর উপরে সালাম পড়া এটা হচ্ছে আপনার বেদাত। বুঝছেন বাবা? নবীর উপরে সালাম পড়া বেদাত। কিন্তু আব্বাজি আমার সোনা মানিক, আমরা হলাম কিয়ামপন্থী, আমরা আপনার নবীর উপরে সালাতু সালাম পড়ি, কিয়াম পড়ি, আমরা নবীর উপরে দরুদ পড়ি, আমরা নবী মুস্তাফাকে মনে ভাবনার বিশ্বাস করি, নবীকে এতটাই আমরা ভালোবাসি যে নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদ দুই খণ্ডিত হতে পারে, যে নবীর আপনার ইশারাতে ও মরা ওস্তুনে হান্নানা জিন্দা হয়ে যেতে পারে। নবী মুস্তাফা যেন আপনার থুতু মুবারকে ওষুধের কাজ হয়ে যায়।
যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনি জিজ্ঞাসা করুন গুহার মধ্যে একই সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে এমন তো অবস্থায় বাবা গো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন পায়ে সাপে যেন বাবা দংশন করেছে, সাপে যেন কামড় দিয়ে দিয়েছে। এমন তো অবস্থায় সাপের বিষে জর্জরিত হয়ে গেছে, শরীরটা যেন সবুজ হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওই সময়তে আপনার আমার নবী বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিকের জাঙ্গের উপরে মাথাখানা দিয়ে রাসূল আমার করছেন কি আরাম করতেছেন, চোখ দুটো বুজে রয়েছেন। এমন তো অবস্থায় আব্বা গো ওগো আমার ভাইরা বন্ধুরা বেরাদার, এখন তো দেখা গেল যে আমার নবী যে আপনার আরাম করতেছেন আর এদিকে যেন আবু বকর সিদ্দিকের পায়ে যেন সাপে ছবল মেরেছে, দংশন করেছে। সাপ ধৈর্য ধরে না থাকতে পেরে সাপ যেন আপনার আর যেন নিজের ধৈর্যকে ধরতে পারে না, সাপ যেন থামতে পারলো না। আবু বকর সিদ্দিকের পায়ে যেন কামড় দিয়ে দিয়েছে। কেননা এর জন্য দিয়েছে বাবা আবু বকরকে প্রথমে 2-3 বার ঠোকা দিয়েছে, বলে আবু বকর গো তোমার পাখানা সরিয়ে নাও আবু বকর, কেননা আমার বাসার মধ্যে গুহার ভিতরে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এসেছেন আর আমি নবী মুস্তাফাকে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য আমি যে সাপ হয়ে এই আপনার গারে হীরা, এই হীরা পাহাড়ের মধ্যে আমি যেন রাসূলুল্লাহর অপেক্ষায় বহুদিন থেকে বসে রয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শোনা মানে নবী মুস্তাফাকে বোঝা গেল সাপে চিনে, নবী মুস্তাফাকে ব্যাঙে চিনে, আমার নবী মুস্তাফাকে বাঘে চিনে, দয়ার নবী বিশ্ব নবীকে পশু পাখি প্রাণী পর্যন্ত চিনে। কিন্তু বেরাদার আমার ভাইরা গো আমরা কিন্তু বাবা ওই নবীকে আমরা চিনলাম না, আমরা মানুষে ওই নবীকে বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করুন আবু বকরকে, আমার আবু বকর জানো আমার দয়ার নবী বিশ্ব নবীকে জানো ডাকতে পারছে না, এর জন্য পারতেছে না যে আমার যেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার আরাম করতেছেন। আমার নবীকে যদি আমি ডাক দেই আমি হয়তো অন্যায় করে দেব, নবী মুস্তাফাকে যদি আমি আপনার একটু ধান যদি ডাক দিয়ে দিই গো হয়তো রাসূল আমার নারাজ হতে পারেন, গুসা হতে পারেন। অতএব আমার নবীর আমি যেন আপনার বেয়াদবি করব না, আমার যেন আপনার জান দিতেই আছে, আমি আবু বকর প্রাণ দিয়ে দেব। সাপের যতই কামড় দেখ না কেন, সাপের কামড়ে যদি আবু বকরের জান যদি দিয়ে দিতে হয় তবে ভালো, আমি কিন্তু আবু বকর আমার যেন ঈমান যেন দেব না। বলুন না সুবহানাল্লাহ। জান দিতে রাজি আছি, ঈমান দিতে আবু বকর রাজি নেই। আব্বাজি আমার সোনা মানিক, তাই তো বলতেছিলাম ওই নবীর উপরে কিয়াম পড়ে আমরা নবী মুস্তাফার উপরে সালাম পাঠ করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে দেখুন আমরা কেন পড়ে বেরাদার আমার রাসূলুল্লাহ বিশ্ব নবী যেন আপনার যেন ঘুমিয়ে আপনার শুয়ে আরাম করতেছেন। এমন তো অবস্থায় বেরাদার হযরত আবু বকর যখন একেবারে শরীর খানা ঝলসে গেছে গো, ক্ষমতা হারিয়ে যাচ্ছে, আর যখন বরদাস্ত করা গেল না, আর যেন সহিতে পারা গেল না, আবু বকর যেন কান্না করতেছেন, আল্লাহ 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 গো আমার আল্লাহ আল্লাহ গো আমি এখন কি করব আবু বকর। একদিকে আমার নবী মুস্তাফা আরাম করছেন আর একদিকে আমার যে আপনার সাপের বিষে যে আমার শরীরটা যেন আর জর্জরিত হয়ে গেছে, নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আমি আবু বকর সাপের বিষে যন্ত্রণাতে আর সহিতে পারি না গো আল্লাহ, আপনি বলে দিন আমি আপনার আবু বকর এখন কি করব। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক এই বাবা বলুন, রুজির মালিক আল্লাহ, মরণের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে বলছে আবু বকর আল্লাহ কি করব। একদিকে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, আর একদিকে আপনার আমার যে মনে হচ্ছে আর বাঁচবো না কেমন হয়ে গেল,
আর আমার নবী মুস্তাফা আমার জাঙ্গের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, মানে আরাম করছেন, মানে আমার কোরআন নিয়ে আমি বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কোরআন আগে না নবী আগে? আমরা যে নামাজ পড়ি, নামাজটা আগে না নবী আগে? বলুন। বেরাদার আমার, বাপজি আমার, ভাইরা, ওগো আমার সোনার লালেরা, শুনে নেন, যেই নবী না আসলে এ কোরআন আসতো না, যেই নবী না আসলে নামাজ আসতো না, যেই নবীকে না বানালে এ যেন আপনার রোজা আসতো না, রোজা পেতাম না। বেরাদার, এই নবীর জন্য আমরা সব পেয়েছি। নবী মুস্তাফার ওয়াসিলাতে কোরআন পেয়েছি, আমার নবী মুস্তাফার ওয়াসিলাতে আমরা কিন্তু নামাজ পেয়েছি, হজ পেয়েছি। বন্ধু আমার, ভাইয়েরা গো, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আকা মাওলার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে। তাই তো আবু বকর মনে মনে ভাবতেছেন, আল্লাহ গো, আমি যে কোরআন নিয়ে বসে রয়েছি গো আল্লাহ, আমি যে আপনার কি করব গো আল্লাহ। বলে যেন আপনার আবু বকর কান্না করতেছে। কান্না করতে করতে আবু বকরের চোখের এক ফোঁটা পানি আমার রাসূলুল্লাহর যেন চেহারা মুবারকে পড়ে গেছে। নবী মুস্তাফা, দয়ার নবী আকা মাওলা যেন তাকিয়ে দেখছেন, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার আবু বকর গো, তুমি কেন কান্না করতেছ আবু বকর? বলো বলো, কি হয়েছে আবু বকর? তুমি কেন আপনার কান্নায় ভেঙে পড়েছো? আবু বকর, তোমার শরীর কেন এরকম হয়ে গেছে? যে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়ার নবী, মায়ার নবী গো, আজকে আমাকে সাপে দংশন করে দিয়েছে, আমাকে বিষাক্ত সাপে কেটে দিয়েছে নবী গো, দয়ার নবী গো, আমি কিন্তু তবু আপনার ডাক দিতে পারছি না, কেননা এই অবস্থায় যদি ডেকে দিই গো হাবিব, হয়তো আপনি নারাজ হতে পারেন, আর আপনি যদি নারাজ হয়ে যান হাবিব গো, খোদা আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি যতই ইবাদত করি না কেন, বান্দেগি করি না কেন, আমার সমস্ত কিছু গড়বড় হয়ে যাবে, আমার সব কিছু বেকার বাতিল হয়ে যাবে। তাই হাবিব গো, আমি নিজের জান দিতে রাজি আছে, কিন্তু আমার ঈমান দিতে রাজি নয়, রাজি নয়। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তালুতে আমার সাপে কামড়ে দিয়েছে। আল্লাহ রাসূল, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরে আযম, গায়েবের সংবাদদাতা নবী, নবীগণের নবী আমার বলতেছেন, আপনার শাহাদাত আঙ্গুলটাতে করে মুখ থেকে, জবান মোবারক থেকে এই আঙ্গুলে করে থুতু নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, বলো তোমার কোন জায়গাটাতে তোমার সাপে কামড় দিয়েছে? দেখিয়ে দিয়েছেন আঙ্গুল দিয়ে, হুজুর এই জায়গাটাই। আল্লাহ রাসূলের মুখ থেকে, মুখ মোবারক থেকে থুতু মোবারক একটু নিয়ে উনি করলেন কি, আবু বকরের ওই সাপে কামড়ে দেওয়া কাটা জায়গাটাতে যেমন লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকরের সাপে কাটা বিষ পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যে আমার রাসূলুল্লাহর থুতু মোবারক ওষুধের চেয়ে আপনার কাজ বেশি করে। নবী মুস্তাফার মুখের জবান মোবারকের থুতুতে ওষুধের থেকে আপনার বেশি কাজ করে, কারেন্টের মতো কাজ করে, সঙ্গে সঙ্গে আপনার ওই সাপে কাটা বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে নিয়ে আজকে টানা হাঁচড়া চলছে, ওই নবীকে আজকে ছোট করা চলছে, ওই নবীকে নিয়ে অনেক কিছু কুমতলব তারা করতেছে। কিন্তু চ্যালেঞ্জ থাকলো, ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফার উপরে আমরা কিয়াম ও সালাম করি, এমন কোন বাপের বেটা মায়ের লাল নাই যে কিয়াম, সালাত, দরুদ শরীফ পড়া এগুলা বেদাত, শিরক, এগুলা হাদিস থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ দিতে পারবে না। বুঝতে পারছেন? পারবে না। নবী মুস্তাফা যখন আপনার করলেন কি, আবু বকরের সাপের বিষ কাটে দেওয়া বিষকে পানি করে দিয়েছেন, যখন সাপের বিষ থুতু মুবারকের বরকতে ভালো হয়ে গেছে, আমার আবু বকর সিদ্দিক যেন সুন্দর, আপনার যেই ছিল সেই আপনার হয়ে গেছে। আবু বকর, আমার রাসূলুল্লাহ থুতু মুবারকের বরকতে ওনার সাপের বিষ পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
তাই নবী মুস্তাফা আমার এই দুনিয়াতে এসেছিলেন তো অন্ধকার দুনিয়াটাকে আপনার আলোয় আলোকিত করে দিয়েছেন। নবী আপনার এসেছেন তো দেখা গেছে মক্কাবাসীরা পূর্ণ হয়ে গেছে, নবী এসেছেন মদিনাবাসী আপনার পূর্ণ হয়ে গেছেন। নবীকে পাওয়ার পরে মদিনাবাসী তারা যেন আপনার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে পাওয়ার পরে অন্ধকার যুগ থেকে আপনার অন্ধকারের জায়গা থেকে আপনাকে পাওয়ার পরে আমরা হাবিবকে ধন্য, আপনাকে পাওয়ার পরে আমরা আপনার অন্ধকার থেকে আপনার আলা পেয়েছি আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরে নূরে তাজাল্লিতে আজকে আমাদের মক্কা মদিনা সবকিছুই আপনার আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আকাশের তারা গলে এই আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে জান্নাতের তারা গলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। মোহাব্বতে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, আপনার সামনের লোক বসে যান, বসে যাওয়ার পরে বলুন না সুবহানাল্লাহ। এই আকাশের তারা গলে, আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে, এই জান্নাতের তারা গলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, আমার নবী এসেছে, রাসূল এসেছে, মায়ার নবী এসেছে। আরব দেশে কাবার পথে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, আল্লাহ রাসূল এসেছে, আমার মায়ার নবী এসেছে, দয়ার নবী এসেছে, মায়ার নবী এসেছে। ধন্য ধন্য হয়েছি, ধন্য 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 হয়েছি, ধন্য নবীজিকে যে ভালোবেসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। এই আকাশের তারা গলে, আসমানের তারা গলে, আকাশের তারা গলে, জান্নাতের তারা গলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। আমার হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, মায়ার নবী এসেছে। আল্লাহুম্মা